হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা পদ্ম ফুল বানানোর ভিডিও শেয়ার করবো। তো ফার্স্টে আমি এখানে 5টা বড় বড় গোল করে কেটে দিলাম। তো এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটা ছোট সরি, প্রথমেরটা অনেকটাই বড় হবে, তারপরে তার থেকে একটু ছোট হবে এবং তারপরে তার থেকে আরেকটু ছোট হবে এবং এভাবেই ছোট ছোট করে প্রথমে বড় তারপর একটু ছোট এভাবে করে 5টা রাউন্ড শেপ বানিয়ে নিতে হবে। তারপরে এভাবে করে ভাঁজ করে নিতে হবে মাঝখান থেকে ভাঁজ করে নেওয়ার পর 3টা ভাঁজ দিতে হবে। আমি পুরোপুরি 4টা ভাঁজ দিচ্ছিলাম। তো এভাবে করে প্রত্যেকটা রাউন্ডকে ছোট ছোট যেগুলো আছে ওগুলাকে ঠিক এভাবে করেই করে নিতে হবে। তো আমাকে কিনে নিচ্ছে আমি, তো তোকে আর দেখানো হয়নি। আমার ব্যাকগ্রাউন্ডের আওয়াজগুলোকে ইগনোর করো, কারণ আমার ব্যাকগ্রাউন্ড অনেক আওয়াজ হচ্ছে। সো এগুলাকে এখন আমি কেটে নিব সুন্দর করে। সবটি এক সাইজেরই হবে। তো এক সাইজ মানে প্রত্যেকটা কাটিংয়ের সাইজটা একই হবে। তো এভাবে করে প্রত্যেকটা কেটে নিব এবং দাগ অনুযায়ী কেটে নিতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। তোমরা ভালোভাবে খেয়াল করো, বুঝতে পারবা। তো এভাবে করে সব কটা কেটে নিতে হবে এই দাগের উপর দিয়ে কেচি দিয়ে। তো আমি কেটে নিলাম। সো এই তো দেখো কেটে নিচ্ছি। আর আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে যদি তোমাদের, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যেও এবং এগুলাকে সব কটার এখন আমি করে দিচ্ছি। দেখো কীভাবে কাটতে হবে সবটুকু আমি দেখিয়ে দিচ্ছি। তো এভাবে দেখে আমার মতন স্টেপগুলো ফলো করো, তাহলে হয়ে যাবে। এখন সবগুলো করে নিব, সবকটা করে নিলাম। এই তো দেখো করে নিচ্ছি। তেমন করে কেটে নিতে হবে। অন্যদের চ্যানেলে ঠিকই অনেকটা সাবস্ক্রাইবার হয় না, বাট আমার চ্যানেলে কিছুই হয় না। জানি না কিসের জন্য এটা হয়। সো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার তাড়াতাড়ি 1K হয়ে যায়। তো এখন সবগুলোকে কেটে নিও হবে। তো কেটে নেই। চলো একটু আর ভিডিওতে দেখাই নেই, অনেক টাইম লাগে এটা করতে। সো তোমরা যে হাতে যদি সময় থাকে তাহলেই করবা, কারণ এটুকু করতে অনেক টাইম লাগে। তো আমি এখানে ফেব্রিকলারটা ইউজ করতেছি। আমার কাছে ফেব্রিকলারটাই ভালো লাগে কাগজের জন্য। তোমরাও চাইলে এখানে অন্য আঠাটা ইউজ করতে পারো, বাট আমার কাছে ফেব্রিকলটাই বেটার লাগে। তোমরা ফেব্রিকলারটাই ইউজ করো। তো আমার এখানে আঠাটা একটু পাতলা ছিল, যার কারণে এখানে ভালো মতো লাগতেছিল না। আমি অনেক কষ্ট করে 1 ঘন্টারও বেশি টাইম লাগছে এটুকু করতে। তো তোমরা এটুকু খুব কষ্ট করে করতে হবে। তোমাদের আঠা যদি ভালো হয় তাহলে এত কষ্ট করতে হবে না, ভালোভাবেই লেগে যাবে। তাহলে আমি একটা করে দেখাচ্ছি। এভাবে করে করলাম, এভাবে সবকটা করে নিতে হবে। চলো করে নিই। তো করে নিলাম এখানে 5টা সুন্দরভাবে। তো করে নিলাম। এখন এগুলাকে আঠা দিয়ে জোড়া লাগাতে হবে। আমি তো ভয়েস দেওয়ার সময় কি বলবো সেটা বুঝতেই পারি না, কারণ ভয়েস ওভার দিলে তো কপিরাইট আসবে না, আর গান সেট করলেই কপিরাইট। তো এই কপিরাইটের ভয়ে আবার ভয়েস ওভার করতে হবে, তাই দেখে আমি ভয়েস ওভার দিচ্ছি। এমনি আমি লং ব্লগগুলোতে ভয়েস ওভার দিয়ে ট্রাই করি, বা শর্ট ভিডিওতে কপিরাইট আসে না। তো এভাবে সুন্দর করে লাগিয়ে নিচ্ছে আঠা দিয়ে। দেখো এই স্টেপ বাই স্টেপ করে নেবো। আমার কাছে পিঙ্ক কালার পেপার নাই, তোমাদের কাছে থাকলে অবশ্যই পিঙ্ক কালার পেপারটাই দিবা, কারণ পিঙ্ক কালার পেপারটা বেশি সুন্দর হবে। তো এখন আমি এই যে এটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু হলুদ কালার দিলে ভালো হতো, বাট আমার কাছে হলুদ কালার নাই, এই জন্য আমি কমলা কালার দিয়েছি। তারপর আমি আটা দিয়ে এটাকে বানিয়ে নিচ্ছি। তো বানিয়ে নিচ্ছিলাম এবং ছোটো ছোটো করে কেচি দিয়ে কেটে কেটে দিতে হবে। এখন আমরা নিয়ে নেব সবুজ কালার ব্যাপার। তো ঠিক পদ্ম ফুলের যে স্টেপগুলো পালন করছিলাম সেরকমভাবে একটা বড় বুকার একটু একটু ছোট আর একটা বানিয়ে নেব। তারপর আটা দিয়ে লাগিয়ে নিব। এটা হবে পাতা, এটা হচ্ছে পাতা। এখন ফুলের সাথে লাগিয়ে নেব। পিছনে যে ডিসেম্বর ক্যালেন্ডার দেখতে পাচ্ছ, এটা আমি অনেক আগেই করছি, বাট ভিডিও করা হয় নাই। এখন বানাবো যে ফুট ধরার এটা চাইলে নাও দিতে পারো। এটা বানিয়ে নিচ্ছে এখন। তো এটাকে রুম করে নিলাম, তারপরে সাইড থেকে কেটে নিলাম। এই তো কেটে এখন 3টা ভাগে ভাগ করে নিলাম। তাহলে আঠা দিয়ে লাগাতে সুবিধা হবে। আমার আঠাটা অনেক পাতলা, এই জন্য আমি টিপ ইউজ করছিলাম। কীভাবে ইউজ করছি ওটা দেখানো হয়নি।
তো তোমরা আঠা ইউজ করতে পারো এটা লাগানোতে। তো এই তো আঠা দিয়ে এখন আমি লাগিয়ে যদি টিপ্রেস করছি তো এখন লাগিয়ে নিয়েছি, দেখো ফাইনাল সুন্দর লাগছে না? আমার কাছে অনেক ভালো লাগছে এবং আমি পরে এই নিচে ধরা এটা খুলে ফেলছিলাম এবং কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। বাই সাবজেক্ট।